আমরা 100তম জেআইবিবি পরীক্ষায় অর্থাৎ 100তম জায়গায় আমাদের এখন যেটা হয়েছে 5th, তাই না? 5তম 5th জেআইবিবি পরীক্ষার প্রস্তুতির জন্য জেআইবিবি যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে এই সাবজেক্টটা হচ্ছে সহজ। এই সাবজেক্টে আমরা সহজে পাস করতে পারি আর কি। একটু যদি আপনি দেখেন তাহলে আপনি এটা পাস করে সম্ভব আর কি, পাস করা সম্ভব। আপনি অনেক কিছু বানিয়ে লেখার এখানে সুযোগ রয়েছে। আচ্ছা, তো এখানে জেআইবিবি সাবজেক্টের মধ্যে এই যে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এখানে যে প্রশ্নগুলো রয়েছে, আমরা 99তম পরীক্ষার যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন যদি আমরা এখানে দেখি, আচ্ছা খেয়াল করুন এখানে যে 1 নাম্বার এখানে আছে 99তম এটা পরীক্ষায় আসলো, মানে গত পরীক্ষায়, ঠিক আছে? গত পরীক্ষায় যেটা আসলে সেটা আমরা দেখছি, এটা 99তম পরীক্ষায়। মিশন স্টেটমেন্ট এর উদ্দেশ্য এসেছিল কিভাবে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা করা যায়, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল কোম্পানির দৃষ্টিকোণ থেকে আলোচনা করুন। আচ্ছা, একটি কার্যকর ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করুন। বিআইএস কর্তৃক প্রণীত রুল এত আলোকে এত আলোচনা করুন। আচ্ছা, তো এটা আমাদের আসছিল। এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে ক নাম্বার মিশন স্টেটমেন্টের উদ্দেশ্য। মিশন এবং ভিশন স্টেটমেন্টের উদ্দেশ্য, এই যে মিশন এবং ভিশন, এই যে মিশন এবং ভিশন স্টেটমেন্ট, এই ভিশন স্টেটমেন্ট কি কোম্পানিকে সাহায্য করে বা মিশন স্টেটমেন্টের উদ্দেশ্য, এটা আসছিল 8 নম্বর 99তম পরীক্ষায় আসছিল। তারপরে আসছিল কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় বা প্রতিষ্ঠা করা যায় বা কিভাবে কর্পোরেটে ভালো গভর্নেন্স বা সুশাসন অর্জন করা যায়। বিষয়টা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে আছে অর্জন করা যায়, কিভাবে অর্জন করা যায়, আর এটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়। তাহলে আপনি প্রশ্নটা যদি এটা ঘুরিয়ে লেখেন তাহলে কিন্তু এটা লিখতে পারেন। আমরা বলতে পারি এটা আমরা একটু যদি ঘুরিয়ে লিখি তাহলে কিন্তু এটা আমরা লিখতে পারবো। মানে এটা 99তম পরীক্ষায় আসছিল ধরুন। তারপরে আসছে একটি কার্যকর ব্র্যান্ড প্রতিশ্রুতি উপাদানের সংক্ষেপে ব্যাখ্যা করুন। ব্র্যান্ড প্রতিশ্রুতি উপাদান সমূহ সংক্ষেপে ব্যাখ্যা। তার ব্র্যান্ড প্রতিশ্রুতি উপাদানের যে 10 নম্বর, এটা দেখুন আমাদের কিন্তু এই জিনিসগুলো হুবহু কমন পড়েছে। কে যেন কল দিছিল, কেটে গেছে। কেটে গেছে? হ্যাঁ। আচ্ছা, তুমি ধরে কথা বলবে। আচ্ছা, ঠিক আছে, যাও। আচ্ছা, তাহলে এই 3টে প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন, এই 3টে প্রশ্ন এসেছিল। এখন এখান থেকে আমরা এমন প্রশ্ন দেখব যে প্রশ্নগুলো আমাদের অবশ্যই আসবে। বিগত সালের কোশ্চেনগুলো তো অবশ্যই দেখবো আমরা। আর এক্ষেত্রে যে বিষয়টা, কর্পোরেট গভর্নেন্স কি, দেখুন একটু গুছিয়ে পড়বেন। প্রশ্ন আপনার ব্যাংকিং ডিপ্লোমা অনেক সহজ লাগবে বা অনেক মানে সহজে এটা ইয়ে করবে, মানে অতটা টেনশন থাকবে না আর কি। সহজ লাগবে বলতে আমি ওটা বলছি না যে এটা অতটা টেনশন ফিল হবে না। কর্পোরেট গভর্নেন্স কি, কর্পোরেট গভর্নেন্সের গুরুত্ব, প্রয়োজনীয়তা। তো তারপরে আছে, হ্যালো জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি 11টার দিকে তুমি কি জেগে থাকবে? আমি 11টার দিকে ফোন দিতাম, আমি একটা অনলাইন ক্লাসে আছি তো, 11টার দিকে শেষ হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তারপরে আছে ব্যাংকিং প্রতিষ্ঠানের সুশাসনের সুবিধা। একটা বিষয় মনে রাখবেন, গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্সের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং সুবিধা একই জিনিসই কিন্তু। এই 2 এবং এই 4 একই প্রশ্নই, একটু ঘুরে পেঁচে দিলেই হয়ে যায় আমাদের, ঠিক আছে? একই পয়েন্টই ব্যবহার করবো আমরা, এটা মনে রাখবেন। গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুবিধা। গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুবিধা, কার্যাবলী। এই জিনিসগুলো আমরা একটু 19-20 করে দিলে আমাদের হয়ে যায় প্রশ্ন কিন্তু। আচ্ছা, তাহলে আমরা মূলত এই যে কর্পোরেট গভর্নেন্সের গুরুত্ব, প্রয়োজনীয়তা, গুরুত্ব আর হচ্ছে সুবিধা আমরা এটা দেখবো। এটা থাকবে আর পরীক্ষায় মেবি এই 2 নম্বর প্রশ্নটা।
তারপরে আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কর্পোরেট গভর্নেন্স ব্যাসেল নীতি। ব্যাসেল নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাসেল নীতি, তাহলে এখানে আমি কিন্তু এটা আমি আবার সাজেশন আকারে দিব, আমি আপনাদের সাজেশন আকারে দিব, আমি আবার এখানে ইয়ে করছি, ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আছে, ভালো আছে। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা ক্লাসে আসতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটু লিখে দেন, আমি দিচ্ছি, আপনাকে জানিয়ে দিচ্ছি আর কি। এই নাম্বারটা সেভ করেন, হোয়াটসঅ্যাপে একটু নক দেন। জি, জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখুন, আমরা কিন্তু ২ নম্বর প্রশ্নটা যদি পড়ি, তাহলে কিন্তু আমাদের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং সুবিধা হয়ে যাচ্ছে। তার মানে ১ নাম্বার, ২ নাম্বার। আর এখানে আমাদের এফআইএস এ মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে কর্পোরেট গভর্নেন্স এ ব্যাসেল নীতি কি? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আর মিশন ভিশন স্টেটমেন্টের মধ্যে সাহায্য, আচ্ছা, প্ল্যান প্রতিশ্রুতি আর আচরণ বিধি, এই যে আচরণ বিধি, কোড অফ কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট, এই কটা যদি দেখি আমরা ইনশাল্লাহ কোন পাবো এখানে? ভিশন স্টেটমেন্টকে সাহায্য করে এটা না, অথবা আমাদের মিশন ভিশন ও গোল, লক্ষ্যের মধ্যে পার্থক্য। ভীষণ মিশন ও এবং গোল বা লক্ষ্যের মধ্যে পার্থক্য কি, এটা আসতে পারে, মানে এজত পর্যন্ত দেয়নি, দিতে পারে। তো এই তিনটা যদি আমরা সংজ্ঞা দেখি, তাহলে কিন্তু আমরা সহজে ইয়ে করতে পারবো। আর বিভিন্ন সালে আসা কোশ্চেনগুলো এখানে আলোচনা করা আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, দেখব। আচ্ছা, এটাতে একটু সময় কম পাবো আমরা, আমরা এই ২-৩টা প্রশ্ন দেখি। এটা ২টা দিন লাগবে আর কি, এটা ওদের শেষ হতে। তাহলে কর্পোরেট গভর্নেন্স কি? কর্পোরেট গভর্নেন্স কি এই বিষয়টা এখানে, যে কর্পোরেট গভর্নেন্স হলো একটি প্রতিষ্ঠান বা কোম্পানির পরিচালনা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা নিশ্চিত করে যে ওই প্রতিষ্ঠানের সঠিক, নৈতিক এবং কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। মানে আপনার প্রতিষ্ঠানে আপনি যে সৎভাবে কাজ করছেন, এটা কিসের জন্য করছেন বলুন তো? আপনি অসততা অবলম্বন করলে বা আপনি যদি কোনো নিয়ম নীতির বাইরে কাজ করলে আপনার চাকরি চলে যাবে, বা আপনি কাজ করার অযোগ্য বলে প্রমাণ হবেন, এই যে একটা নীতি বা এই যে একটা আইন বা আপনার শাস্তির ব্যবস্থা, এটা কিসের সাহায্যে চলতেছে? একটা কোম্পানিতে প্রবিধান আছে, সেই প্রবিধান অনুযায়ী এই কোম্পানিটা চলতেছে। এই যে প্রবিধানটাই, এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স বা শাসন। এই আপনি যে কাজ করতেছেন সঠিকভাবে, সৎ পথে, এটাই কিন্তু এক কর্পোরেট গভর্নেন্স, ঠিক আছে। তাহলে কর্পোরেট গভর্নেন্সটা কি, সুশাসনটা কি? যে যে নিয়ম নীতি অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, সহজ কথা। এটা আপনি লিখতে পারবেন, বানিয়ে লিখতে পারবেন, অনেক ২-৪ লাইন লিখতে পারবেন। কথাটা এটাই মনে রাখতে হবে। গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে সুশাসন। তাহলে সুশাসন বলতে আমরা কি বুঝছি? আপনাকে কেউ আসে শাসন করতেছে, এটা 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 করেন, এটা করেন, করতেছে না। আপনি কিন্তু আপনার নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করছেন, ওখানে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কাজ করছেন, কেউ বলে দিতে হচ্ছে না। এই যে আপনাকে দৌড়ে নিচ্ছে, কে নিচ্ছে? দৌড়ে নিচ্ছে এই প্রতিষ্ঠানে, মানে ব্যাংকের, ব্যাংকের যে সুশাসন, ব্যাংকের যে গভর্নেন্স, সে গভর্নেন্স কিন্তু আপনাকে চালিয়ে নিচ্ছে। তাহলে আপনি আপনার জায়গা থেকে যে সঠিকভাবে কাজ করতেছেন, নিয়ন্ত্রিত, মানে আপনি যে নিয়ন্ত্রিত হচ্ছেন, এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। তাহলে কর্পোরেট গভর্নেন্স কি? একটা নিয়ম, নীতি, আইন, হ্যাঁ, যা দ্বারা যা দ্বারা ওই প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হয়, বা নৈতিকভাবে বা কার্যকরভাবে পরিচালিত হয়। এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। এর উপর ২-৪ লাইন এখন বানিয়ে আপনি হাম্বি তাবি অনেক কিছু লিখতে পারেন। এটা বলা আছে, এটি প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, কর্মচারী, কর্মকর্তা, অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে সুষম সম্পর্ক বজায় রাখা এক নীতিমালা ও কাঠামো প্রণয়ন করে। অবশ্যই যদি এটা নিয়ম নীতি থাকে, তাহলে তো আমাদের সকলের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, তা না হলে তো এ অবাক দেখা পারবে না, এই অবাক দেখা পারবে না, এরকম হবে, তাই না? এর মূল উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা। কর্পোরেট গভর্নেন্স সঠিকভাবে কার্যকর হলে প্রতিষ্ঠানটি লাভজনক এবং সামাজিকভাবে দায়িত্বশীল দায়িত্বশীলভাবে কাজ করতে পারে। আচ্ছা, তাহলে কর্পোরেট গভর্নেন্সটা হচ্ছে মূলত এটাই, যে আমরা সঠিক
নিয়ম মাফিক যে কাজটা করতেছি, এই কাজটা যে প্রক্রিয়া দ্বারা পরিচালিত হচ্ছে, এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। আচ্ছা, তারপরে আমি বললাম কি, এই যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2 নম্বর প্রশ্ন, এটা 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল। তো প্রতিষ্ঠানে কর্পোরেট গভর্নেন্স বা সিজি এর গুরুত্ব, সুবিধা, প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে গুরুত্ব কি? স্বচ্ছতা, সরি, বিশ্বস্ততা এবং স্বচ্ছতা। তাহলে বিশ্বস্ততা ও স্বচ্ছতা আমাদের এখানে, এটা প্রয়োজনীয়তা আমাদের থাকতে পারে, গুরুত্ব হতে পারে, সুবিধা হতে পারে, তাই না? তাহলে বিশ্বস্ততা স্বচ্ছতা বজায় রাখার জন্য অবশ্যই কর্পোরেট গভর্নেন্সের প্রয়োজন আছে। ঝুঁকি ব্যবস্থাপনা, আমাদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আমাদের কর্পোরেট গভর্নেন্সের প্রয়োজন আছে। ঝুঁকি কিভাবে চিহ্নিত করতে হবে, ঝুঁকি কিভাবে আমরা প্রশমিত করব, ঝুঁকি প্রশমিত করার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই জিনিসগুলো আমাদের কর্পোরেট গভর্নেন্সে থাকে। এই জন্য আমাদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কর্পোরেট গভর্নেন্স গুরুত্বপূর্ণ। আইনি এবং বিধানিক উপাদান মেনে চলা, আমাদের আইনি বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম, রুলস, রেগুলেটর ফলো করে তো আমাদের চলতে হয়, তাই না? তাহলে সেই আইনি এবং বিধানিক উপাদান মেনে আমাদের চলার জন্য কর্পোরেট গভর্নেন্স আমাদের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। শেয়ার হোল্ডারদের সুরক্ষা, কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডারদের সুরক্ষিত রাখার জন্য আমরা কর্পোরেট গভর্নেন্সের গুরুত্ব অপরিসীম। সততা, নৈতিকতা অবশ্যই সেখানে গুরুত্ব। গ্রাহক সন্তুষ্টি অবশ্যই, গ্রাহক সন্তুষ্টির জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি আমাদের এই গ্রাহক সন্তুষ্টির বিষয়টা যদি আমাদের এই সুশাসনের উপর খুব ভালো মতো আমাদের হাইলাইটস করা আছে, যেহেতু এখন সবগুলাই হচ্ছে আমাদের সামাজিক প্রতিষ্ঠান, গ্রাহক কেন্দ্রিক প্রতিষ্ঠান। আপনাকে গ্রাহককে, কোনো গ্রাহক অভিযোগ করলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক চাপ আসে। তো এই গ্রাহক সন্তুষ্টির স্যাটিসফ্যাকশন রাখার জন্য আমাদের কর্পোরেট গভর্নেন্সের গুরুত্ব অপরিসীম। এটা ভিতরে সবগুলো পড়তেছি না, কিন্তু আপনাদের এই পয়েন্টগুলো যদি খালি একটাবার মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি লিখতে পারেন। এই পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, আমাদের কারবারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন করতে গেলে আমাদের কর্পোরেট গভর্নেন্সের গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। তো এগুলো কিন্তু আমরা সুবিধা হিসাবেও দিতে পারি। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা 99%-এরও উপরে। এই প্রশ্ন, গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুবিধা, আপনারা মাথায় রাখবেন। গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুবিধা, এই প্রশ্ন দ্বারা আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, কিভাবে কর্পোরেট গভর্নেন্স অর্জন করা যায়, এটা ওরকম অতটা, যেহেতু এরকম একটা সিমিলার প্রশ্ন বা এরকম প্রশ্ন গতবার এসেছিল, এটা এবারে আমরা দেখব না। তারপরেও কিভাবে অর্জন করা যায়, ঠিক ওই আগের যে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো ভেঙে ভেঙে আমরা করতে পারি। আপনাদের সবচেয়ে বড় মেকানিজম কি জানেন? যে কোনো একটু অধ্যায়ের গুরুত্ব, প্রয়োজনীয়তা, হচ্ছে কার্যাবলী, এই যে পয়েন্টগুলো আছে, কমন পয়েন্টগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। একটা প্রশ্ন কমন পয়েন্ট মুখস্থ রাখবেন, যে দেখবেন যে 8-9টা 6-7টা প্রশ্ন ধমাধম হয়ে যাবে, ওই পয়েন্টগুলোই ব্যবহার হবে। এটা একটু মাথায় রাখবেন আপনারা। এখানে যেটা দেওয়া আছে যে গুরুত্ব, প্রয়োজনীয়তা, এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের চলতেই থাকবে। কিন্তু ঠিক এখানেও এরকম ভাবে চলমান আছে যে কিভাবে সুষ্ঠু কর্পোরেট গভর্নেন্স অর্জন করা যায়। স্বচ্ছতা, জবাবদিহিতা, যেটা আমরা বলি, নিরপেক্ষতা, শেয়ার হোল্ডারদের অংশগ্রহণ, নৈতিকতা, সহায়তা, যেটা উপরে দেখলো, ঝুঁকি ব্যবস্থাপনা, কার্যকরী বোর্ড গঠন। মানে কিভাবে আমরা কর্পোরেট গভর্নেন্স অর্জন করতে পারি, মানে সুষ্ঠু কর্পোরেট গভর্নেন্স, ভালো কর্পোরেট গভর্নেন্স অর্জন করতে পারি, তাই না? আচ্ছা, আচ্ছা, এ পর্যন্ত আমরা দেখি, পরে আমরা ইয়েটা আলোচনা করবো, সেকেন্ড পার্ট থেকে ওরা আমরা ফোন দিচ্ছে। ইকোনমিক্স এর সময় বেশি দেওয়া হয়ে গেছে, আমরা সামনের দিন এটাতে সময় বেশি দিব, দিয়ে অধ্যায়টা শেষ করে দেবো। এটা অধ্যায় খুব বেশি ইয়ে নেই, আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন। আর সবগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, সবগুলো ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা শেয়ার করে ফেসবুকের টাইম লাইনে বা আপনাদের নিজেদের কোথাও এটা সেভ করে রাখবেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেওয়াই থাকবে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও এটা দেখতে পারবেন আর কি। আর কোনো কিছু পারলে, জি, স্যার ওই যে আপনার নোটগুলো তো পাইলাম না, এটা কোনো কোথাও কি দিচ্ছেন? আমি তো পাঠিয়ে, আচ্ছা আবার পাঠিয়ে দিচ্ছি আপা। আমি হচ্ছে এই যে ক্লাস 11টার দিকে শেষ হবে, তো 11টার দিকে ইয়ে হয়ে আমি পাঠিয়ে দিচ্ছি আপা আপা আবার। আচ্ছা স্যার, এই গ্রুপটাতে কি পাবো, মানে এই যে আপনার যে 100 যে হ্যাঁ ওটাতেই পাবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন। আচ্ছা জি, আচ্ছা আচ্ছা আপা, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।